তো বন্ধুরা আমরা কিন্তু এই যে ঘুরতে ঘুরতে আয় বসে ধান খেত দেখবার নিগে, ধান খেতের পরিবেশ কিরকম এবং কিরকম ধান হয়েছে, কি সমাচার ওইটা বস্তু দেখবার নিগে আমি আর আমরুল ভাই আয় বসছি আজকে নদীর পাড়ে আয় ধান খেত দেখতেছি। ধানের পরিবেশ মোটামুটি ভালো, অত একটা সুবিধার না, যেহেতু মোটামুটি ভালো হয়েছে, যেহেতু বৃষ্টি টিষ্টি নেই। তো ভিডিওটা ফার্স্টের থেকে শুরু করি আর কি। তো গুড মর্নিং গাইস, আজ যে আমরা ঘুরতে ঘুরতে আয় পড়ছি ধান খেত দেখবার নিগে। আমার হাতে যে আমরুল ভাই আছে, আমরুল ভাই কিন্তু খুবই খুশি, মানে ধান খেত দেখা খুব ভালো পায় আর কি। যেহেতু গ্রিন কালার, বিকাল টাইমে মানে আয় পড়ছি ধান খেত দেখবার নিগে। আমন ধান কিন্তু অলরেডি ফুলে বাড়াইছে। আমন ধানের মানে পরিস্থিতি খুবই একটা ভালো না, মানে যেহেতু বৃষ্টি নাই গ্রামে, দেশে বৃষ্টি টিষ্টির খুবই অভাব, নদীর পানি টানি সব হয়ে গেছে, যার জন্য ধানের মানে আমন ধানের অবস্থা ভালোই খারাপ আর কি। ধান যত ধান বাড়াইছে একটি সিডা ধান। তো ওই জায়গায় যে কালারটা দেখো কি সুন্দর লাগছে, এই সাইড দিয়ে কিন্তু একদম জয়ের বুনা দিছে। হ্যাঁ, জয়েরটার মানে ভালো হয়েছে। জয়ের বুনলে কিন্তু বৃষ্টি টিষ্টি লাগে না। হ্যাঁ, তো এই জায়গায় যে ধান দেহ পরিস্থিতি কিরকম সুন্দর লাগছে ধান ক্ষেতটা। এমনি বিকাল টাইমে কিন্তু ধান ক্ষেতটা মানে ধান ক্ষেতের ওই জায়গায় ভিডিও করলি ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। আমি শুনছি যে গ্রিন কালার থাকলে বলে ভিডিওর মধ্যে ভিডিও ভাইরাল চলে, যেহেতু ফোর ইউতে চলে, যার জন্য আমরা বসছি আজকে ধান ক্ষেতের জন্য, ধান ক্ষেত দেখবার নিগে। তো ধান ক্ষেত অবশ্য আম করে না, ধান ক্ষেত অন্য মাসের। হ্যাঁ, অন্য মাসের ধান ক্ষেত তৈরি গিয়ে তাও আমরা মহব্বত করে দেখ পারাইছি আর কি। মানুষ যেহেতু সময় পায় না ধান ক্ষেত দেখার, আমরা দুইজনে আইলাম মাসের ধান ক্ষেত টান ক্ষেত দেখে যাবো। এই জায়গায় দেখো কি সুন্দর ধান, কিন্তু অত একটা ফুলে পারা নাই। বৃষ্টির জন্য ধানের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। আল্লাহ যদি বৃষ্টি দিত, মানে বৃষ্টি পায় ধানের পরিস্থিতি খুব ভালো হইতো। এই জায়গায় একটা দুটো ধান ফুলে বাড়াইছে। এই জায়গায় কিন্তু পানি ওভার থাকে, ভর্তি পানি থাকে। এই জায়গায় পানি বর্তমানে একবারে শুকিয়ে গেছে। খরা দিন, বৃষ্টি নাই, এই যে নদী নালা যা আছে সব শুকিয়ে গেছে। ওইটা কিন্তু হাড়িভাঙ্গার ধান গুলো মোটামুটি ভালো হয়েছে। ওটা মেঘালয়, যেহেতু মেঘালয়ের মানে ফসল আর কি ভালো হয়। ওটা মেঘালয়, এটা হইলো আসাম। তো আমরা দুজনে যে খেত দেখবার নিয়ে গল্প করতেছি, আমরুল ভাই আবার কইতেছে যে ও মেঘালয় যাবো ঘুরবার টুরবার নিয়ে। মেঘালয় যেহেতু যাবো ঘুরবার নিয়ে, ওটা আলাপ হইতেছে। হ্যাঁ, আমরা দুইজনে মানে বুদ্ধি করতেছি কি এর নিয়ে মেঘালয় যাবো, কখন যাবো, মানে ওই ধরনের একটা আলাপ চলতেছে। খুবই ভাল লাগার বিষয়। বিকাল টাইমে হাওয়া হইতেছে লাহে লাহে, ভাল লাগতেছে ধান ক্ষেতের মধ্যে। এই জন্য মানে আমরা দুইজনে এই জায়গায় খাড়ায় গল্প করতেছি। আর ধান ক্ষেতের মাঝখানে যাই দেখাই দেবো, এই জায়গায় ছোট একটা নাও থিয়ে দিছে পাকারের মধ্যে। তো ধান ক্ষেতের মাঝখানে যাবো দুজনে, আইডিয়া মানে আইল টাইল গুলো দেখবো, আইল দিয়ে কিরম ঘাস জ্বালাইছে এবং কি হয়েছে। এই জায়গায় কিন্তু আমার মানে খুবই ডর লাগতেছে, যেহেতু ধান ক্ষেতের ওই আইলের মধ্যে জঙ্গল পুরা। এই জায়গায় হাফ পোকা থাকার সম্ভাবনাটা অল্প বেশি। হাফ পোকায় যদি একটা কামড় মেরে দিল, জীবনের বাঁচার মানে কোনো উপায়ই নাই, এত সম্ভাবনা খারাপ। এই জায়গায় আমি কিন্তু পেন ফিনতে আইছি, তার মানে ধান খাতের মধ্যে পেন ফিনতে ফটো উঠবো এবং ভিডিও করবো, খুবই ভালো লাগবো আর কি। দেখার মতো মানে ওয়েদার আর কি। ধান খাত খুবই চিকচিক করতে আছে। তো আমরুল ভাইটা যেহেতু ক্যামেরাম্যান বানিয়ে দিছি, ক্যামেরাম্যান হিসাবে কিন্তু আমরুল ভাই খুবই পারফেক্ট। মানে আমরুল ভাইয়ের ক্যামেরা ধরার সম্ভাবনা খুব ভালো। এই জায়গায় আমি ডং দেখাই দিতেছি, যেহেতু সকালবেলায় পানি মারছে আর কি। এখন ওই যে লঙ্গের পানি কোনো শুকায় নাই, ওটাই করতেছি। ক্ষেতের পানি কোনো শুকায় নাই। ক্ষেতের পানি কিন্তু কই নদীর পানি কোনো মারছে মেশিন দিয়া, যেহেতু বোরিং করে নাই এই ক্ষেতের মধ্যে। বোরিং থাকলে কিন্তু কালদা পানি বাড়াইতো, এই জায়গায় ঘোলা পানি বাড়াইছে। তার মানে ক্ষেতের পানি যে না ছিল, ওই ডোঙের পানি যে না আছে মানে গোলা, তার মানে নদীর পানি গোনা দিছে। নদীর পানি এমনি গোলা, নদীতে পানি নেই, শুকাই গেছে। হাঁস টাস মানে পুরা পানি টানি খায়। এই ডোবার ধানটি কিন্তু খুব ভালো হয়েছে, একদম কালা কুচকুচ হয়েছে। অন্য ডোবার থেকে এই ডোবার ধানটি মানে অল্প লম্বা হয়েছে। ওই জন্য আমি বয়ে বয়ে আমরুল বাইরে কইতেছি যে এই জায়গায় ধান অল্প বেশি হবো। এবার মানে বৃষ্টি নাই হিসাবে আগের বার যদি বিঘায় 30 মন হয়েছে, 35 মন হয়েছে, এবার বিঘায় 20 মন হবো। যেহেতু বৃষ্টি নেই, ধান ফুলা বাড়ান হারে নাই, ধানের কন্ডিশনই খারাপ হয়ে গেছে। মানে এমনি গাছ ঠিক আছে, ধান হবো না নাই ওটার সম্ভাবনা খুব কম। তার মানে বৃষ্টি নাই, কিছু নাই। এমনি ডং দেওয়া যাইতে মানে সবকিছু আলাপ করবো আমরুল ভাইয়ের আমি, আর দেখাই দিব তুমি করে মানে কিরকম মানে ক্ষেতের মধ্যে। আমরুল ভাই এই জায়গায় চিন্তা করতেছে যে সামনে বছর করবো বিয়ে, যদি এই ধান ভালো না হয়, বৃষ্টি না হয়, তাহলে তো সমস্যা হয়ে যাবো গা। বিয়ার চিন্তা স্যাংরার জীবনটাই শুকিয়ে গেছে গা। যেহেতু আমরুল ভাইয়ের বিয়ে আছে সামনে বছর, ধান গাড়বো, বউ আইলি তো মানে খরচাপাতি বাইরে যাবো, চাল ডাল কিনে লাগবো বেশি। ওই জন্য ভাবতেছে যে বিয়ার পরে আর কি ক্ষেতের 2 বিঘা ক্ষেত আছে, 2 বিঘা ক্ষেত মানে আবাদ করবো আর কি, ধানের আবাদ, যাতে বয়ে বয়ে খাজায় বউ বলা নিয়ে শ্বশুর বাড়ির লোক টোকাইলি যাতে চলা যায় আর কি। এটা ভাই আমরুল ভাই চিন্তা করতেছে যে এখন ই করবো আর কি, মানে ধান গাড়বো। ধান খেতে এনে মানে ধানের কন্ডিশন থেকে আমরুল ভাইয়ের মন দিল হয়ে গেছে খারাপ। এখন ধান গাড়বো না কি সম্ভাবনা খুবই কম। ওটাই চিন্তা করতেছে যে ধানের যদি ভালো হয় তাহলে গাড়া যাবো, আর যদি ধান খারাপ হয় তাহলে ধান না গাড়াটাই বেশি ভালো হবো। তার মানে বৃষ্টি নাই, জরি নাই, কিছু নাই, ধানের
ফুলাই বাড়ান হারে না, মানে সার টারও দেওয়া লাগে প্রচুর, সার না দিলে তো গাছই মরে যায়, আর মানে সার দিলেও তো মানে অত একটা সুবিধাও না। ধান কিন্তু ওই জায়গায় কালা কুচকুচ হয়ে গেছে গা ধান, ওই জয়ের ক্ষেতটা কিন্তু এই ধান ক্ষেতের হাতে। তো আমরুল ভাইয়ের নিকে আমরা পাত্রী দেখতেছি, তো তোমার যদি দেহার মাথায় কোনো পাত্রী থাকে তোমরা কমেন্ট বক্সে মানে নাম্বার দিও এবং পাত্রীর ফটো দিও, পাত্রীটাতে দেখে আমরুল ভাইয়ের আমরা বিয়ে করামো এই তারিখে। তো আমরুল ভাই বিয়ে করুক চাই না করুক, আমরা যাইতে ধরে হইলে ওর বিয়ে করামো। বিয়ার মানে খুব উপযুক্ত বয়স হয়ে গেছে গা, আর মাথার চুল উঠে গেতেছে গা আর বিয়ার চিন্তায় ওই জন্য এই যে সাংরা কিন্তু খুবই মনে দুঃখ নিয়ে আর তাইছে ডং দিয়া। হ্যাঁ, তো তোমার কাছে যদি কোনো পাত্রীর খোঁজ থাকে তোমরা খোঁজটা দিও আর কি, দয়া করে। কিন্তু বৃষ্টি নাই, ভালো হইতো। হ্যাঁ, বিঘায় বর্তমান 20 মন ধান হয় জুলুম। আগে যেহেতু এই জায়গাগুলোর মধ্যে বিঘায় 30 মন 40 মন করে ধান হয়েছে, বর্তমান কিন্তু 20 মন হয় খুব মুশকিল, কারণ বৃষ্টি নাই। ওয়েদার খুবই খারাপ, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বৃষ্টি হয় না। ধান এত বড় হয়ে গেছে, একটা দিনও বৃষ্টি পড়ে নাই ধানের মধ্যে। এটা আল্লাহর একটা মহিমা, হয় না নাই ভাই? এই জায়গায় কিন্তু যে বস্তা দিয়ে দিচ্ছে ধান খেতে, তার মানে বস্তা দিয়ে ধান খেতে এটা গুঞ্জে দেয়। ওই ব্লগটা তুমি বড়িয়া করে শেয়ার টেয়ার মারে দিও, লাইক কমেন্ট জানাকে, আর এগুলো সব করে দিও। সত্যি কিন্তু আমরা গ্রামের ছোট নদীটা কিন্তু শুকিয়ে অলরেডি শেষ, একদম খড়খড়া ধরে গেছে। আমার সে মানে মাছ টাছ মাইরা একবার পানি শুকিয়ে হালাইছে। ওটার কি একটা পরিবেশ খারাপ হয়ে রয়েছে। জয়ের গাছগুলো কোনো বৃষ্টি মিষ্টি লাগে না, এমনি খুব ভালো লাগছে, মানে ওয়ে রয়েছে আর কি, বালু টালু দিয়ে হুলস্থুল, বৃষ্টি নেই যেহেতু রাস্তাঘাট খারাপ। ধানের মধ্যে যে পানি টানি দিছে, তো খুবই ভালো লাগছে আর কি।